তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। গ্রাফিক্স ডিজাইনার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি কিন্তু আগের দিন মার্কেট প্লেস নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম। আজকে আমরা সরাসরি মার্কেট প্লেস বাদে আমরা ডিজাইনে চলে যাব। তো সর্বপ্রথম আমার যে কাজটা বরাবরই থাকে এবং আজও আছে, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমরা একটু অন করে নিব। ওকে ফাইন, আমি কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অন করে নিয়েছি। এটা অন হচ্ছে। এর ভিতর আমরা একটু সার্চ করে আসি, যেহেতু আমরা ব্রশের ডিজাইনের সাইজটা অ্যাকচুয়ালি আমি জানি, কিন্তু আমার মনে করো যে তোমাদের এরকমভাবে আমি প্রিপেয়ার করতে চাই যাতে তোমরা কারো উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজে রিসার্চ করে সব কিছু বের করতে পারো। এই জন্য সবথেকে প্রথম কাজ হবে, গুগল তোমার বেস্ট বন্ধু হিসেবে কাজ করবে। আরেকটা বন্ধু হিসেবে কাজ করতে পারে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। তোমরা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতে পারো। লার্নিং পর্যায়ে এখানে তুমি ইচ্ছা খুশি যা ইচ্ছা লিখতে পারো। তো আমি আজকে তোমার গুগল থেকে সচরাচর অনেক কিছু নিয়ে যাই, আজকে তোমাদের চ্যাট জিপিটি অল্প একটু ইমপ্লিমেন্ট করে দেখাই যে আমার দরকার কি। বাই ফর ব্রোশিওর সাইজ। ওকে, দেখি চ্যাট জিপিটি বলি এ কী দেয়। তো দেখি এখানেও কি দিয়ে দিয়েছে। দেখো এখানে কিন্তু আমাদের A4 একটা সাইজ দিয়ে দিয়েছে ইঞ্চিতে, ঠিক আছে। এটা হচ্ছে, আর একটা আছে, একটা হচ্ছে লিগাল সাইজ, ঠিক আছে। আর একটা আছে 11 সাইজ। টাইপ কি ট্যাবলয়েড, ট্যাবল সাইজ, যাই হোক ডাজেন্ট ম্যাটার এটা কি লিখছে। কিন্তু এখানে দেখো লিখে দিয়েছে এ বাইফার ব্রশিওর টাইপিক্যালি হ্যাজ স্টার্টার সাইজ অফ 8.5 ইঞ্চি। এটা শুরু হয় 8.5 ইঞ্চি দিয়ে, কিন্তু এরা স্ট্যান্ডার্ড একটা A4 সাইজ দিয়ে দিয়েছে 8.24 এবং 11.69, ঠিক আছে। হুইচ ইজ দ্য সাইজ অফ দ্য স্ট্যান্ডার্ড ইউএস লেটার পেপার when folded it becomes 8.5 inches in 5.5 ইঞ্চি। ওকে, তা তোমরা ভাবতেছো চ্যাট জিপিটি হয়তো মিথ্যা কিছু বলছে। এটা ভেরিফাই করার জন্য তুমি কি করতে পারো, এটাকে কপি করলে, কপি করার পর এটাকে এখানে পেস্ট করলে এবং সার্চ করলে দেখা যাক কি রেজাল্ট আমাদের দেয়। তো আমি এখানে বাইফোর ব্রাশের সাইজ লিখে সার্চ করেছি। সার্চ করার পরে এখানে দেখো এখানে দিয়ে দিচ্ছে ওরা অলরেডি। এখানে কিছু সাইজ আছে, এই যে এখানে দেখো ব্রাশের সাইজ, ঠিক আছে। এখানে কিন্তু অনেক সাইজ আছে। এই সাইজগুলো কিন্তু তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। দেখো একটা সাইজ আছে এখানে, এইটা যে দেখতে পাচ্ছ দুই পাশে, আমরা কিন্তু এরকম কিছু একটা চাই। তাহলে এরকম কিছু যদি চাই তাহলে এর সাইজটা এই যে 2 পেজ, 2 পেজ মানে A4 210 আর এখানে 275। এখানে তোমরা দেখতে পারো ফ্ল্যাট সাইজ। এইখানে দেখো একটা আছে 11/25, মানে এই যে 3 পেজের যেটা। আর এটা আছে লেটার সাইজ A4 যেটা 2 পেজের আছে। আমরা আজকে চেষ্টা করব 2 পেজেরটা করার জন্য। এই জন্য আমরা 8.5 আর 11, যেটা কিন্তু দেখো আমাদের 4 জিবিতেও ছিল, এই যে 8.27 এবং 11.6, এটা কিন্তু ইঞ্চিতে আছে। তো আমি চেষ্টা করব এই দুটোকে কপি করে নিয়ে যাওয়ার জন্য। আর তোমরা চাইলে ম্যানুয়ালি ওটাও কিন্তু টাইপ করতে পারো। সো ডাজেন্ট ম্যাটার কীভাবে করলে, তুমি কাজটা করলে এটাই ম্যাটার। ওকে ফাইন, এখানে যে আমি কি করব, এটাকে উইথ দিব 11, না 11 তো উইথ না, 11 হচ্ছে হাইট। আচ্ছা আমি এটাকে আগে পয়েন্ট না, এটাকে আগে ইঞ্চিতে করি। ওকে, এটা 11.69 আর এটা ছিল হচ্ছে 8.2। ওকে, আমি 2টা পেজ লাগবে। এটা কি হলো, হ্যাঁ ঠিক আছে। আর এখানে লাগবে 2টা। আর এখানে আমি চাইলে টপ থেকে ব্লেন্ড করতে পারি 0.125। আমি যদি অন্যটায় ক্লিক করি দেখবে সবগুলো হয়ে গেছে। আর এখান থেকে আমি সাইমাকে ই করব। আর এটা তো অবশ্যই পিপিআই থাকবে, সেটা কি আছে 300 পিপিআই। হ্যাঁ 300 পিপিআইটা থাকুক, এটা ক্যান্সেল দিলাম আর এখানে ক্রিয়েট করে দিলাম। ওকে, ক্রিয়েট করলে কিন্তু দেখো আমার 2টা পেজ সুন্দর মতো চলে আসছে। আমার 2টা পেজ তো সুন্দর মতো চলে আসছে, কিন্তু আই থিঙ্ক আমার একটু মিস্টেক হয়ে গেছে। এটা যদি 2টা পেজ হয় তাহলে আমাদের তো এটা নেওয়া উচিত ছিল না। আমাদের কোনটা নেওয়া উচিত ছিল, এটাকে ইঞ্চিতে নিছি ফোল্ডার, হ্যাঁ এটা। আচ্ছা দাঁড়াও, আমাদের অল্প একটু মিস্টেক হয়ে গেছে হয়তো বা। লেটার সাইজ নিচে 8.25, আমাদের এইখানে 2টা পৃষ্ঠা হবে আর ওইখানে 2টা পৃষ্ঠা হবে। ওকে, আচ্ছা দাঁড়াও, এখানে একটা সাইজ দেওয়া আছে, আমরা এটাও চাইলে নিতে পারি। ওয়েট,
অ্যাকচুয়ালি আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, কারণ আমি উইথের জায়গায় হাইট নিয়ে ফেলছি, হাইটের জায়গায় উইথ নিয়ে ফেলছি। এই কারণে আমার কি করতে হবে, আমি এটাকে ডিলিট দিলাম। আমি কিন্তু এখানে দেখো অলরেডি একটা নিয়ে নিয়েছি। তারপরে তোমাদের আরেকটু দেখিয়ে দিই কী করে নিতে হবে। নিউতে যাবে, যদি এরকম কখনো ভুল হয়ে থাকে, কারণ কাজ করতে গেলে মানুষ মাত্রই ভুল হয়, ম্যানেজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, এরকম একটা মানে ফানি জোক আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ম্যানেজ মর্টাল মানে মানুষ মাত্রই পরিবর্তনশীল, কিন্তু এটা অ্যাকচুয়ালি না, এটা আমি ফানি চলে বললাম। যাই হোক, কে কে মনে করছে আমি জানি না, ফরগেট ইট। যাই হোক, এখানে দেখো আমি যেটা হাইট নিয়েছিলাম সেটা হচ্ছে এটা ছিল, আর এটা ছিল উইথে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে না। এটা আমাদের একটু কি করতে হবে, উইথটা যেটা ছিল এটা দিতে হবে, আর এখানে হাইট যেটা আছে এটা দিতে হবে। এরপরে কি করব, আর্টবোর্ড দুইটা, ঠিক আছে, এই উইথটা একটু চড়ো না হলে হবে না। এবারে ক্রিয়েটেড করলাম, এই দেখো, তাহলে প্রথমটা বাদ দিয়ে দিলাম, সমস্যা নেই, এই যে আমাদের সুন্দর করে চলে আসছে। এরপরে আমাদের প্রথম কাজ হবে এখান থেকে স্ট্রোকটাকে কমেন্ট করা। তারপরে এখানে যাওয়ার পরে এই যে রেক্ট্যাঙ্গেল টুলস, দেন তোমাকে ক্লিক করতে হবে রেক্ট্যাঙ্গেল টুল, এখানে ক্লিক করলাম। ক্লিক করে হাইট আর উইথে দিয়ে দিব, উইথটা দিব হচ্ছে 11 পয়েন্ট সামথিং ছিল, আর এটা ছিল 8.27। ওকে, ইঞ্চি। ওকেতে ক্লিক করলাম। এর একটা কালার আমি যদি সিলেক্ট করতে চাই করতে পারি এখান থেকে। ওকে, কালারটা সেন্ড মানে চেক করে দিলাম, ফিক্স করে দিলাম। আচ্ছা, আমি একটু যদি এক্সপেরিমেন্ট চালাই, এটাকে করি, এটাকে সিলেক্ট করলে হয়তো বা হতো। ওকে ফাইন, আমার ওটা করার কোনো প্রয়োজন নেই। আমি চাইলে এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে এই যে কণা বরাবর আছে এখানে যাওয়ার পরে জিরোতে ক্লিক করলাম, আর এখানে যাওয়ার পরে জিরোতে ক্লিক করে ইন্টার। সঠিক পর্যায়ে কিন্তু এ বসে গেছে। এরপর আমি কি করব, অলরেডি তোমরা জানো কপি করার সিস্টেম, যদি না জানো পূর্বের ভিডিওগুলো দেখে আসো, সেটা তোমাদের উপকারে আসবে। সো আমি এখানে কপি করে বসিয়ে দিলাম, ভালো কথা। এরপরে কি করব, কন্ট্রোল আর মারবো, আর মারার পরে আমাদের এই যে এখান থেকে উপর থেকে রুলার আসলো, এই পাশ থেকে রুলার আসলো। ওকে ফাইন, এই রুলারটা আমি সুন্দর করে এখানে বসাইব। ওকে, এটা আবার বসছে এখানে, হ্যাঁ বসছে। তুমি চাইলে বড় করে বসাতে পারো, আমি একটু বড় করে বসাই যাতে দেখতে সুবিধা হয়। তো আমি এটা এখানে বসালাম, বসানোর পরে এর 2 স্টেপ ভিতরে আসলাম। কি হলো, আচ্ছা আমি আরেকবার এনে বসাই। তারপরে এখান থেকে 1 2 স্টেপ। আমার এই কালারটা একটু হয়ে গেছে, আমার কালারটা বোঝা যাচ্ছে না। ওকে, এবারে কিন্তু সুন্দর করে বোঝা যাচ্ছে। তারপরে 2 স্টেপ নিয়ে আসছি। এরপর আমি এখান থেকে আবার 2টা নিব। কেউ তোমরা বাইরে ব্লেন্ড রেখেও করতে পারো, এখান থেকে একটু বড় বানাই এইদিকে বাড়াই দিয়ে তারপরে তোমরা এটা কাজ করতে পারো। যে যেমনভাবে সুবিধা মনে করে সে তেমনভাবেই করবে। আমি এখান থেকে একটা 2 ধাপ নিয়ে নিলাম। ওকে ফাইন, আমার এরকমভাবে একটু সুবিধা হয়, আমি এরকমভাবে নিয়ে নিই যাতে এটা বাইরে যাওয়ার ভয় অনেকটা কমে যায়। তো 1 2 আমি এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে করলাম, এখান থেকে আমি আরেকটা নিয়ে নিব। ওকে, এখান থেকে 1 2। এরপর আমি চাইলে মিড বরাবর নিতে পারি। আমার এখানে একটু মিডে অনেক ঝামেলা করে, কারণ এটা একটা ব্যাকডেটেড আমার আছে, এই কারণে এটা ঝামেলা করছে। দেখছো, এটা কিন্তু এখানে মানে সেন্ট্রাল পয়েন্টটা দেখাচ্ছে না, এটা একটু প্রবলেম হতে পারে। আমি সেন্ট্রাল পয়েন্ট না নিয়েও কাজ করতে পারি। যাদের নিউ ভার্সন ইউজ করছো তারা এই প্রবলেমটা ফেস করবে না। তো তোমাদের এই ঝামেলাটা হবে না। তোমরা এরকমভাবে জাস্ট টেনে এখানে এনে যদি একটু নাড়াচাড়া করো তাহলে তোমাদের এন্ড পয়েন্টটা দেখাই দিবে, মিডিল পয়েন্ট যেটাকে বলছি আমি, দেখা দিলে সেখানে তোমরা ড্রপ করবে। এরপরে এখান থেকে তোমাদের এখানে আনলে কিন্তু মিডিল পয়েন্ট কিন্তু দেখাই দিবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু সেখানে ছেড়ে দিতে পারো। আর আমি একটু এটা একটু মিডিল পয়েন্ট এই যে দেখাইছে, দেখছো এই যে এটা, তার মানে আমি যদি এটাকে এইখানে হ্যাঁ, আর এটাকে এই যে, আমার কিন্তু অলরেডি মিডিল পয়েন্ট এটার হয়ে গেছে। মানে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ তুমি ডিজাইনটা যখন করবে তখন অর্গানাইজড ওয়েতে তোমার ডিজাইনটা করা উচিত, যাতে তোমার ডিজাইনটা কখনো বাইরে না যায় এবং সেটা প্রিন্টিং পারপোসে কখনো যেন সেটা মানে মিস্টেক না হয়ে যায়। এই জন্য তোমার একটু ওয়েল অর্গানাইজডভাবে ডিজাইনটাকে আগে করার পূর্বে সাজানো উচিত।
কারণ তুমি যখন সাপোজ ধরো একটা বিল্ডিং নির্মাণ করবে, তখন তোমার কি করতে হবে? তোমার ভিত্তিটা যদি মজবুত না হয়, তাহলে তুমি কিন্তু কখনো সে বিল্ডিংটাকে বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। সেটা ভূমিকম্প আসুক, যাই আসুক, ঝড় আসুক, সেটা কিন্তু এমনিতেই ভেঙে যাবে। এই জন্য তোমার ডিজাইন করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, আগে আমি আমার যে ডিজাইন প্রসেসগুলো আমি ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে, সেটাকে আগে মানে সুন্দর করে সাজানোর জন্য। ওকে, আই থিঙ্ক এখানে এক জায়গায় দিয়ে দিলাম, তোমাদের এই সমস্যাটা হবে না। তোমরা লেটেস্ট ভার্সন ইউজ করলে আই থিঙ্ক এটা তোমাদের রিকভার হয়ে যাবে। ওকে, ফাইন। তো আমি কিন্তু এখানে আমার অলরেডি একটা ছক কিন্তু এঁকে নিয়েছি, যাতে আমি এই ছক অনুযায়ী কাজ করতে পারি। এবং দেখো, এটা লুক লাইক গুড। এবং এই অনুযায়ী তোমাদের ভিত্তিটা আগে সুন্দর করে সাজাতে হবে, তারপরে যে তোমাদের কাজ করতে হবে, তাহলে তোমাদের কাজটা ইউনিক হবে এবং সেটা কখনোই বাইরে যাওয়ার চিন্তা থাকবে না। এই যে এর বাইরে যদি কখনো চলে যায়, তাহলে তোমাদের কিন্তু প্রিন্টিংয়ে অনেক ঝামেলা হবে। এই ঝামেলাটা তোমাদের আর থাকবে না। এই কারণে সবসময় খেয়াল রাখবা, ডিজাইন করার আগে এরকম গ্রিড ট্রিড টেনে নেওয়া, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, ফাইন। তো আমাদের গ্রিড টেনে নেওয়া কিন্তু অলরেডি শেষ। আমি একটু সেভ করে নিব। তো আমি চলে আসলাম সেভ করতে। এরপরে হচ্ছে আমি আমার ফাইল পাতা চলে গেলাম, এখানে এপে ক্লিক করলাম। এখানে যাওয়ার পরে গ্রাফিক্স ডিজাইন, এটা কত নাম্বার ক্লাস? 30, 30, তাই না? 32 এটা। 32 আমি এমনি লিখে রাখি, তারপরে এটা দেখব, আমি পরে সেভ করব। ওকে, ফাইন, এটা সেভ করে নিলাম। ওকে, এরপরে প্রথম কাজ হচ্ছে আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা এখানে আনা। ওকে, ফাইন। তো আমি কিন্তু এখানে একটা ডিজাইন অলরেডি দেখে আসছিলাম। কোথায় আমার ফ্রি পিকটা গেল? এই যে এটা। ফ্রি পিকে একটা সিম্পল একটা ডিজাইন করে আমি তোমাদের আজকে দেখাবো, যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। তো আমি ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, আর আমাদের কিন্তু একটা নিনজা টেকনিক আছে। কি বলতো, যদি কেউ ফ্রিতে কোনো জিনিস না দিতে চায়, তাহলে আমাদের তখন কি করা উচিত? তখন সেটা চুরি করে নেওয়া উচিত। চুরিবিদ্যা মহাবিদ্যা, কিন্তু আমি জাস্ট তোমাদের প্র্যাকটিস পারপসে শেখাচ্ছি। কিন্তু এর বাইরে তোমরা কোনো সময় ইমপ্লিমেন্ট করতে যেও না, কারণ এগুলো করা উচিত না একদমই। কিন্তু আমি জাস্ট তোমাদের প্র্যাকটিস পারপসে দেখাতে চাচ্ছি, এই কারণে এই ডিজাইনটা আমার লাগবে। এই জন্য আমি ডিজাইনটা নিয়ে একটু চেষ্টা করবো। আচ্ছা, দেখি এর থেকে সিম্পল কোনো ডিজাইন আছে কি না। যদি থাকে তাহলে আমি সেইটা নিয়ে তোমাদের একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এখানে তো হিজিবিজি কি করে রাখছে। এইসব ট্রাইফোর ডিজাইন, আমরা চাচ্ছিলাম একটা বাইফোর ডিজাইন, মানে 2 পেজের ডিজাইন, যাতে তোমাদের বোঝাতে একটু সুবিধা হয়। এখানে ট্রাইফোল্ড করছে, ট্রাইফোল্ড 3টা, আরে বাইফোল্ড ডিজাইন, বাইফোল্ড কোথায়? ব্রোশিউর 0 হয়ে গেল কেন? বাইফোল্ড ব্রোশিউর, দেখি এবার তো আসা কথা। এই যে এটা দেখো, এটা কিন্তু 2 পেজের, দারুণ লাগছে। একটা দেখো, এটাও ভালো লাগছে, একটা শেপের কাজ করছে অনেক বেশি। আচ্ছা, সিম্পলের ভিতর এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আজকে দেখি এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, এবং এই ডিজাইনটা আমি চাইলে কি করতে পারি, ডাউনলোড করে নিয়ে আসতে পারি। দেখি এটা কি ডিজাইন দিচ্ছে। AIEPS, আমরা যেহেতু এই ডিজাইনটা দেখে দেখে প্র্যাকটিস করব, তাহলে এআইটা তো আমাদের দরকার নাই। জেপিজি আছে, দেখি এখানে জিপটা তো দরকার নাই। ইপিএস পিএনজি ফাইলটাই ডাউনলোড করি। নাও, এটা কিন্তু ডাউনলোডে ক্লিক করে দিয়েছি, এটা কিন্তু অলরেডি এখন ডাউনলোড হয়ে যাবে। তারপরে ডাউনলোড হয়ে গেলে আমি কি করব, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওখানে চাইলে আমি ছেড়ে দিতে পারি। তো ছবিটা নিলাম, ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম, এখানে ছেড়ে দিলাম। তোমরা চাইলে বিভিন্নভাবে এটা নিয়ে আসতে পারো। আমি চাইলে কিন্তু এর এআইটাও নিয়ে আসতে পারতাম। এআইটা নিয়ে এসে ইমপ্লিমেন্ট করলে আমি সহজে হয়ে যেত, কিন্তু আমি চাচ্ছি না সে কাজটা করতে। আমি চাচ্ছি তোমাদের বিষয়টাকে সুন্দর করে বোঝাতে
এবং তোমরা যাতে এটা বুঝে সুন্দর করে ডিজাইনটা করতে পারো। তো আমার ডিজাইনটা দেখে প্রথম কাজ থাকবে তার আপাদমস্তক ভালোভাবে দেখা। ক্লায়েন্ট সচরাচর তোমাদের কিন্তু ডিজাইন দেবে না, তোমাদের একটা ডকুমেন্ট ফাইল প্রোভাইড করবে। সেই ডকুমেন্ট ফাইল প্রোভাইড করে সেটা দেখে তোমাদের পড়ে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের গুগলে সার্চ করতে হবে, বিভিন্ন মার্কেট প্লেস আছে সেখানে সার্চ করে একটা ডিজাইনের আইডিয়া নিয়ে, তোমাদের মনে করো যে একটা বলছে যে ব্রশিট ডিজাইন করো বাইফোল্ড, এখন ও বলছে এখানে একটা লোগো থাকবে, এরকম ইমেজগুলো থাকবে, ইমেজ প্রোভাইড করতে পারে, টেক্সট প্রোভাইড করতে পারে, আইকনও চাইলে প্রোভাইড করতে পারে। এইসব করার পরে তোমাকে জাস্ট ক্লায়েন্ট বলবে যে তুমি আমার জন্য একটা ব্রশিট ডিজাইন করো। তখন তোমার উচিত কি হবে, ওইটা পড়ে ভালো করে বিষয়টাকে রিসার্চ করে বিভিন্ন মার্কেট প্লেসে তারপরে একটা ডিজাইন করা। তো এটা কিন্তু আমার পক্ষ থেকে তোমার বেস্ট সাজেস্ট থাকবে যে আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো পড়ো, সেই অনুযায়ী বিভিন্ন মার্কেট প্লেসে সার্চ করো। এরপরে যখন সার্চ করে তোমার মাথায় একটা ইউনিক আইডিয়া আসবে, তুমি তখনই ডিজাইনটা নিয়ে ইমপ্লিমেন্ট শুরু করো। এটাই কিন্তু বেস্ট সাজেশন। তো আমি কিন্তু র্যান্ডমলি জাস্ট একটা ডিজাইন নিয়েছি, সেই অনুযায়ী ডিজাইনটা বানিয়ে তোমাদের দেখাবো। কিন্তু অ্যাকচুয়ালি ক্লায়েন্টের যে এগুলো হয়, রিকোয়ারমেন্টগুলো হয়, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি তোমাদের পরবর্তীতে ভিডিও বানিয়ে অবশ্যই দেখাবো। তার আগে আমি এটা দেখাতে চাচ্ছি যে কীভাবে তোমরা ডিজাইন থিঙ্কিংটা মাথার ভিতরে আনতে পারো এবং আস্তে আস্তে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। ওকে, তো এখানে দেখো ডিজাইনটা দেখলাম, দেখার পর আমার আপাদমস্তক দেখে সর্বপ্রথম ভাবতে হবে, এখানে কিন্তু দেখো বিভিন্ন শেপ নেওয়া হয়েছে, একটা রেক্ট্যাঙ্গেল, একটা, তারপর এইখান থেকে দেখো একটা শেপ এরকম করে গেছে, এখান থেকে কিন্তু একটা এরকম করে গেছে, তার মানে এখানে শেপের খেলা অনেক, ঠিক আছে। তারপর যদি একটু জুম করি আমরা, তো এখানে একটা লেখা আছে, এখানে একটা লেখা আছে টেক্সট, এখানে লোগোটা, এখানেও ইমেজ হেয়ার, এখানেও ইমেজ হেয়ার, দুইটা ইমেজ দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে র্যান্ডমলি একটা ইমেজ দিয়ে দিব, কারণ এটা আমাদের প্রথম ব্রশিট ডিজাইন, এখন আমরা দুইটা তিনটা আরও এক্সপেরিমেন্ট করব। তো কোনো প্যারা নাই, চিল মারো সবাই। তো এখানে লরেমাই পেজমের কিছু টেক্সট লেখা আছে, এখানে লরেমাই পেজমের কিছু টেক্সট, এখানে তিনটা আইকন আছে, আইকন নিয়ে আমরা একটু কাজ করব। এখানে একটা ওয়ার্ডের আছে, এটা কিন্তু আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি, এটাও কেমন ডাউনলোড করে এটা কিন্তু আমি এক্সপেরিমেন্ট করে তোমাদের দেখাবো, ঠিক আছে, ব্যাপার না। তো এখানে তিনটা জিনিস আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে। ওকে, টেক্সট। তো আমরা চেষ্টা করি প্রথমে আমাদের একটা কি আনা, এই যে বিভিন্ন শেপটা আছে, আমরা একটু শেপ লিখে সার্চ করি, তাহলে আমরা শেপ কিন্তু অবশ্যই পেয়ে যাব। ফ্রিপিক সরে যা, ইয়েস, সরে গেছে। তো আমরা এখানে শেপ লিখে সার্চ করবো, শেপ, দেখি কি কি শেপ আমাদের সামনে এনে হাজির করে। তো দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের শেপ আছে, আমরা কিন্তু একটা শেপ কিন্তু আমাদের ডিজাইনের সাথে যায়। এটাকে প্রিমিয়াম ধর কি হলো, তাইলে নিবই না, যা রাগ হইছে। একটা আমাদের কিন্তু এরকম একটা ডিজাইন খুবই দরকার, আমরা কিন্তু এটাই মনে মনে খুঁজতেছিলাম, সেটাই কিন্তু পেয়ে গেছি। একদম হুবাহু হবে না, কারণ তোমার এটা কাস্টমাইজ করতে হবে, সব কিছু কাস্টমাইজ করে তোমার নিজের মতো করে নিয়ে নিতে হবে। তো আমি আজকে এইটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব। ওকে, আমি আর বেশি ঘাটাঘাটি করতে গেলাম না, কারণ ঘাটাঘাটি করলে তোমাদের সময় নষ্ট হবে, আর আমি সেটা চাই না। ওকে, আমি কি করব, ইপিএস পিএনজি জেপিজে, আচ্ছা ইপিএস, আচ্ছা জিপটাই ডাউনলোড করি, দেখি কোনটা কাজ করে, কারণ আমার তো এখানে আবার ফ্রিতে অনেকগুলো ডাউনলোড করতে দেবে না। তোমাদের কিন্তু সবসময় মাথা রাখতে হবে যে একটা ফ্রিপিক অ্যাকাউন্ট থেকে তোমরা অ্যাটলাস্ট 10টা ডাউনলোড করতে পারো ফ্রিতে, এর বাইরে কিন্তু হবে না। আর উইদাউট অ্যাকাউন্ট তোমরা 3টা ডাউনলোড করতে পারো। এই জন্য একটু খেয়াল রেখে এগুলো ডাউনলোড করবে, যাতে তোমাদের ডাউনলোডে কোনো অসুবিধা না হয় এবং ডিজাইন পারপোজে তোমাদের যেন এই ডাউনলোড করা নিয়ে আটকে থাকতে হয়। এছাড়াও অন্যান্য বিভিন্ন সাইট আছে, তোমরা সেগুলো থেকেও কিন্তু ডাউনলোড করতে পারো। আমি ফ্রিপিকটা তোমাদের বেশি দেখাই, কিন্তু একসময় তোমাদের একটা ভিডিও মানে সবগুলো আমরা সাইট দেখিয়ে দেবো যে কোথা থেকে তোমরা ইমেজ ডাউনলোড করতে পারো, কোথা থেকে আইকন, এক্সেট্রা স্টেপ বাই স্টেপ। কিন্তু এর জন্য তোমাদের অবশ্যই কমেন্ট দরকার, তোমাদের সাবস্ক্রাইব দরকার, তোমাদের সাপোর্ট দরকার। অনেক বেশি সাপোর্ট করো এবং আমাকে কমেন্ট করো, যত বেশি কমেন্ট করবে আমি তোমাদের সেই বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করবো এবং সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে, অবশ্যই লাইক দিবে এবং অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, তাহলে আমি আরও বেশি এনকারেজ হব তোমাদের শেখানোর জন্য। সো আমাদের এটা কিন্তু নেওয়া শেষ। আমি একটু ফাইলটা যে ওখানে যে এক্সট্রাক্ট করি,
এখানে এক্সার্ট ফাইল, আমি কিন্তু এখানে একটু এক্সার্ট করে ফেললাম, স্পেসিফিক ফাইলে নিয়ে গেলাম না, আপাতত এখানে করে দেখতে চাইলাম যে আসলে আমাদের কোন ফাইলটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। জেপিজি ইপিএস, তো আমি ইপিএসে ডাবল ক্লিক করলাম, হয়তো বা এটা এখানে চলে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইপিএসটা ডাবল ক্লিক করার পরে আমার কিন্তু চলে আসছে শেপটা। তার মানে এটা চাইলে কিন্তু আমি এখন এটাকে ইউজ করতে পারবো কি করে, আনগ্রুপ করে। তোমাদের সর্বপ্রথম এটা ইউজ করতে চাইলে আনগ্রুপ করতে হবে, কারণ এগুলো কিন্তু সবসময় গ্রুপ অবস্থায় থাকে। তো আমি আরেকটু আনগ্রুপ করি, রিলিজিং পাথ করে দিয়েছি। রিলিজিং পাথ করে দিলে তো এটা একেবারে কি বিশ্রী হয়ে গেল, আমাদের রিলিজিং পাথ করা কোনো দরকার নাই। আচ্ছা দেখি এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আমি এখানে নিয়ে আসলাম, এখানে একটা আছে। আচ্ছা আমি একটু দেখি রিলিজিং পাথ করে কি আসে। তার আগে আমি এটা এক্সপেরিমেন্ট চালানোর জন্য আগে একটু কন্ট্রোল জেড দিলাম, একটা কপি এখানে রেখে দিলাম। আচ্ছা তার আগে আমার আরও একটা কাজ করতে হবে, এগুলোকে লক করতে হবে। সিলেক্ট করলাম, কন্ট্রোল টু মারলাম, সব লক। এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টু লক। তারপর আমি চাইলে কিন্তু এগুলো নিয়ে টানাটানি করলে এখন এগুলো একটা নড়বে না। ওকে ফাইন। তো আমি চাচ্ছি এটাকে একটু, কি হলো, ও আচ্ছা এইটাতে ক্লিক হয়ে যাচ্ছে, এই জন্য বলছি যে কি হলো। তো আমি এটাকে একটু সরাই নিলাম, আর এটাকে ধরলাম, ধরে আমি একটু কাজ করি, এটাকে একটা কপি নিচে রাখি। তো এটাকে আমি একটু রিলিজিং এটা করে ফেললাম, দেখি এর ভিতর আমাদের কি কি দেয়। তো একটা আছে, ডিলিট করে দিলাম। আমাদের দরকার এই শেপগুলো। ভাই তোরা কি এখনো গ্রুপে থাকবি? একটু আনগ্রুপ হ না। ওকে দেখি এটা কি, ও ওর উপরে একটা রাখছে জাস্ট, এটাই, ওর কিছু না। এটা কি, ও আচ্ছা এটার তলে এটা ছিল। মানে দেখতে পাচ্ছ একটা তলে একটা এমন ভাবে রাখছে যে বোঝার উপায় নাই। ধরুন টোটাল মিলে এরকম একটা। ওকে আমরা এটা নিয়ে এক্সপেরিমেন্ট চালাবো না, আমরা আরেকটা ডিজাইন খুঁজে পাওয়ার চেষ্টা করব যেখানে শুধুমাত্র ওইটা আছে, মানে এরকম কার্ভ কোয়ালিটির আছে। তো তোমরা এখান থেকে কিন্তু রিসার্চ তোমাদের নিজেদের মতো করতে পারো। আমি রিসার্চ করছি, তোমাদের বোরিংও লাগতে পারে, কিন্তু কিছু করার নাই, আমার রিসার্চ তো করতেই হবে। আমি চাই যে তোমরা প্রপারলি শেখো, যাতে তোমরা ইন ফিউচারে এখান থেকে ভালো একটা ফিডব্যাক পেতে পারো। তো আমাদের এইটা কিন্তু পারফেক্ট ম্যাচ করতো, কিন্তু এখানে দেখো ব্যাটার টুপি পরে রাখছে। এই টুপিটা মনে হচ্ছে ওই ব্যাটারে পরে দিয়েছি, একেতে পাচ্ছি না খুঁজে, তারপরে টুপি পরে রাখছে, কেমন যা লাগে। ওকে ফাইন, কোনো ব্যাপার না, তোমরা এরকমভাবে খুঁজতে থাকবা, খুঁজতে থাকার পরে অ্যাট এ টাইম তোমরা কিন্তু তোমাদের মনের মতো করে ডিজাইনটা পেয়ে যাবে। দেখো একটা পছন্দ হয়েছিল, টুপি পরে রাখছে বেটা, কিছু করার নাই। তোমাদের কিন্তু সার্চ করাটা অনেক ইম্পর্টেন্ট, খুঁজে বের করাটা। আমি একটু এরপরে যদি খুঁজে না পাই তাহলে আমি আরেকটু অন্যভাবে চেষ্টা করব, যাতে আমি খুঁজে পেতে সক্ষম হই। তো একটা কিন্তু লুকিং গুড, এটাও চাইলে তুমি ব্যবহার করতে পারো। আমি একটু দেখি, একটা আছে, এখানে অনেক অনেক আছে। আমি একটু লিখি কার্ভ, CURV, কোথায় লিখলাম, CURV, কার্ভ শেপ, SHAP। ওকে লিখে সার্চ করলাম, এই দেখো কত কার্ভ শেপ আসছে, দেখছো? তার মানে তোমরা যখন কোনো কিছু লিখে না পাবে, তখন তোমরা এরকম ভাবে একটু এক্সপেরিমেন্ট চালাবে, যাতে আমার মানে এই ডিজাইনটা পেতে তোমাদের সুবিধা হয়। আর এই কার্ভ পেজ কিন্তু আমরা বেশি ইউজ করব ডিজাইনের ক্ষেত্রে। তো তোমরা এখান থেকে কিন্তু কার্ভ পেজ বিভিন্নটা নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে পারো। তো এইটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে, কালারটা সেই একটা কালার লাগছে, এক কথায় সেই সেই সেই। তো এখানে আমি কোনটা নিব কোনটা নিব, হয় না বাঁশবাগানে গেলে বাঁশ ঘুরলে লাগে, সেরকম একটা বিষয় হয়েছে। তো এটা একটু লুকিং গুড, ইয়া ওকে আমি এইটা নিতে পারি, এটা। এতক্ষণ পরে একটা মনে হচ্ছে এটা নিই।
আচ্ছা, এটা একটু কেমন কেমন লাগছে, তারপরে একটু দেখি এখানে কি কি আছে। আর আচ্ছা, আমরা একটু ইউনিকনেস আনার চেষ্টা করি, ওদের মতোই করতে হবে এমন তো না, এটাও কিন্তু লুকিং গুড। আচ্ছা, ওটার ডিজাইনটা কেমন ছিল জানি, একটু যদি দেখে আসি। এটা এই দিক দিয়ে এরকম ছিল, বেশি ছিল, ওই দিক দিয়ে উপর দিয়ে একটু কম ছিল। তার মানে আমাদের এই দিক দিয়ে একটু বেশি নিতে হবে, উপর দিয়ে একটু কম। সব প্রিমিয়াম আসে বেটা, এত প্রিমিয়াম কেন আসে? এগুলো নিয়েও কিন্তু এক্সপেরিমেন্ট চালাতে পারি। তো আমার এই ডিজাইন খুঁজতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে, তোমরাও তোমাদের মতো করে ঝটপট যদি চাও তাহলে ঝটপট খুঁজে নিতে পারো। আমি একটু দেখি নেক্সট পেজে যেয়ে আসি, যদি এখানে পাই তো ভালো, না হলে আমরা প্রথম পেজ থেকে কিছু একটা ব্যবহার করব। আমি চাইলে ওটা কাস্টমাইজও করতে পারি, নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি, সেটাও কোনো ব্যাপার না। তো আমি এই পেজে লাস্ট আমি এটাই নিব, আর কোনো কথা হবে না। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, আর খুঁজতে আমার ইচ্ছা হচ্ছে না। ফ্রি ডাউনলোড। তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আই হোপ তোমরা অনেক বোরিং ফিল করছো, ব্যাপার না। যাই হোক, যদি বোরিং ফিল করো তাহলে ভিডিও দেখার দরকার নেই, এটা আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা। যারা বোরিং ফিল না হচ্ছে, যারা শিখতে আসছো, তারা অবশ্যই ভিডিওটা দেখো এবং অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং বেশি বেশি করে কমেন্ট করে আমাকে ইনকারেজ করো যে তোমরা কী চাও, অ্যাকচুয়ালি যেরকম বিষয় চাও আমি তোমাদের সামনে সেরকম বিষয় নিয়ে হাজির হতে চাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, আবারও বলছি, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য, আর এবং সবার জন্য শুভকামনা। হ্যাভ এ নাইস ডে।